আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন ইমুনের অনেক জিরিপথ আছে, এই তো খালে নেমে এসেছে, খুব সুন্দর। তো সব কঠিন রুক্ষ পথে গেলেন, বিশাল বিশাল পাথুরের পথ গেলেন, এই জিরিপথ গেলেন এসে তখন খালে এই ঝর্নার পানি গেলেন মিশতেছে আসতেছে, সব সৌন্দর্যে দেখেন কি বলবো, অনেক সুন্দর এখানকার পরিবেশটা আসলে। আর এখানে দেখাটা একটা জুমঘর, এখানে জুম চাষ করার জন্য এটা তৈরি করছে এই জুমঘরটা। আর সম্ভবত গেলেন ল্যান্ডস্লাইডিং হয়েছিল বর্ষার সময়, বৃষ্টি বাদলের সময়, তাই এখানে তেনে সাবধান থাকতে হবে, কারণ এখনও হতে পারে, বলা যায় না এই ল্যান্ডস্লাইডিংয়ের কারণে এই অবস্থা। তো দেখেন অসাম, আমার এবারকার জার্নিটা কষ্ট হলে অনেক সার্থক। পৃথিবীর ইতিহাসে এমন জার্নি কম লোকই দিয়েছে, এত কষ্টর। আর বাংলার সাথে এত কঠিন পথ আছে আমার জানা ছিল না, এই কঠিন কঠিন পথ দিয়ে আসা বলবো। দেখেন এমনি আমাদের দেশকে সৌন্দর্যের রানী বলা হয় না। সামনে আরেকটা গোয়াল দেখা যাচ্ছে, বুঝলাম না সকালবেলা কি পানি খেতে বন্য গোয়াল সব নেমে আসে নাকি, সেটাও একটা বাচ্চা সহ আজব ব্যাপার। দেখেন ওই দূরে দেখা যাচ্ছে বন্য গোয়াল, ওই সেখানে। আমি সামনে যাব, দেখাবো আপনাদেরকে। দেখা যায় পানি খেতে অনেক পশু পাখি নাইমা আসে, আমি এই নিচ দিয়ে যাবো, দেখাবো আপনাদেরকে। আমি আর মাহমুদ যাইতেছি যে ভোরবেলা পানি খাওয়ার জন্য বন্য গোয়াল গেলেন সব মনে হয় এই নদীতে নেমে আসে। দেখেন দেখেন বন্য গোয়াল এই দেখেন, এখানেও দুইটা বাছুর সহ, বাছুরটা এটা অনেক বড়, কি বলবো। আমরা সাবধানে যাইতাছি যাতে ভয় না পায়। দেখেন সুন্দর এই বন্য গোয়াল, এই সকালবেলা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এমন জায়গায় জায়গায় আরও হয়তো দেখতে পাবো কিনা জানি না। আলহামদুলিল্লাহ এই বন্য গোয়াল গেলেন সকালে পানি খেতে নামে, আবার পাহাড়ে উঠে যায়। তো ওই সব পাহাড়ের উপরে উঠে যায়, কেমনে উঠে জানি না, আল্লাহ জানে। বা এইসব পাহাড় উঠে যায় জঙ্গল বেয়ে বেয়ে, এই চিপা চাপা দিয়ে। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।